দেখো গাইস কি সুন্দর স্নো ফল হচ্ছে, দেখতে পাচ্ছ? ও এই দেখো, এই দেখো কি সুন্দর স্নো করছে, দেখেছো কি সুন্দর স্নোফল হচ্ছে। এই যে দেখো অসাধারণ স্নোফল হচ্ছে। তাকাও এদিকে, এদিকে এদিকে তাকাও, কেমন লাগছে? হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুধু অপুস জার্নি। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমরা এই মুহূর্তে আছি গ্যাংটকে। তো আমরা আজকে গ্যাংটক থেকে বেরোচ্ছি লাচেনের উদ্দেশ্যে। আমরা মাঝখানে বাটারফ্লাই ওয়াটারফলস আছে, নাগা ওয়াটারফলস আছে, প্লাস চুংথাং ভিউ পয়েন্ট আছে। চুংথাং ভ্যালি হয়ে আমরা লাচেনের দিকে যাব। তো আজকে আমাদের সাথে থাকো, প্রচুর বরফ দেখবো, প্রচুর এনজয় করব। দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে। আমরা এই জাস্ট গাড়িতে বসলাম, আমি সামনে বসেছি, এই যে পিছনে শুভজিৎ, ইঙ্গিতা এদিকে তাকাও, আমি খেতে ব্যস্ত, খেতে ব্যস্ত। চলো रास्ते में मिलेगा होगा, रास्ते पे कहीं पे मिलेगा? रास्ते में तो नहीं मिलेगा आज। आज नहीं मिलेगा, कल मिलेगा, शाम मिलेगा ऊपर लाचेन पोस्ट के टाइम में। ओके ओके, वो एकदम लास्ट की मिलबे। अब जो भी खाएगा प्लास्टिक बार मत फेंकिए। हाँ नहीं वो 10 मिनट रख लो। हाँ वो बैग में ही मैंने बुझ लिया बुझ लिया। चल बजा खा लो। नहीं मैं नहीं खाएगा, अभी बाद में खाएगा। अच्छा ठीक है। अब खा लो। তো আমরা এখন চলে এসেছি বাটারফ্লাই ওয়াটারফলস দেখতে। এই যে লাইন দিয়ে দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সামনে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, শো 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 করে আওয়াজ হচ্ছে। কেমন লাগছে বলো? দারুণ দারুণ। গাড়িতে কি করছিলে তুমি? গাড়িতে আমার তো মনে হচ্ছে আমি বাড়ি যাব, এখন মনে হচ্ছে বাড়ি যাব না। তাই? হ্যাঁ চলো বাড়ি চলো। না না যাব। ও সামনে দেখতে পাচ্ছ কিনা
ওই যে দেখা যাচ্ছে ওয়াটারফলস, এগিয়ে তো আমরা চলে এসেছি বাটারফ্লাই ওয়াটারফলস। এটা ইস্ট সিকিম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, খুব সুন্দর লাগছে। এই যে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে ওয়াটারফল দেখার জন্য। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। হ্যাঁ, জলের বোতল নিয়ে আসি, ভরে নিয়ে আসি জল। জল খাবি? হাই করো, হাই। ইনিতা একটু নামো তো, নামো তো। হ্যাঁ, দাঁড়া একটা ভিডিও নিচ্ছি। বাটারফ্লাই কেন দিয়েছে এখানে? বাটারফ্লাই দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা স্প্রিং, স্প্রিং কি স্প্রিং? বসন্তকালে বাটারফ্লাই হয়। মানে মনে হয় সব গাছে গাছে মনে হয় কুকুন হয়, তাই তো? কুকুন দিয়ে বাটারফ্লাই বেরোয়। তাহলে বসন্তকালে এসে তো বরফ পাওয়া যাবে। তো তোমাদেরকে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে সামনে একটা পাহাড় রয়েছে, আমরা ওই যে নিচে তিস্তা নদী রয়েছে, ওইদিকে আমাদের পুরো পাহাড়, এই পাহাড় থেকে আমাদের ওই পাহাড়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা একটা অফ রোড নিয়েছি, যেহেতু চুংথাংয়ে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা কলাপস হয়েছে, তার জন্য আমরা একটু আউটার, একটু গ্রামের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একটু অফ রোডের মধ্যে দিয়ে যাচ্ছি। খুব ভালো এক্সপিরিয়েন্স একটা নিচ্ছি আমরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, সঙ্গে থাকো। भोलि त पुग्दैन नि होइन माथि त ইঙ্গি দেখতে পাচ্ছি। ल हुन्छ খাড়াই নেমেছে দেখো। তাও তো আরেকটা পাহাড় দেখা যাচ্ছে না। কতগুলো ধাপ দেখেছো? একটা, দুটো, তিনটে। না, তাও তো ওই পাহাড়টার ওপর দেখা যাচ্ছে না। আরেকটা তো কপি দেখা যাচ্ছে না। আরেকটা, তাও বাবা পড়বো সব। আমি রাস্তায় বরফ দেখলে আমি নাম বলবো। তোর নামাইতে হবে না, তোর ছুঁড়ে ফেলা দিই যা। ভাই দেখ একবার নিচটা, দেখছো গো? ये डैम था ना, हाँ। पूरा डैम था। एक आदमी ने वो डैम खोल दिया, हाँ, इधर का लोग भी जान बच गए। ये नहीं खोलने से फिर इधर का ये जगह भी जाता था। वो ये डैम खोल देने से वो लोग हाँ, बच गया। हाँ, नीचे गाँव का आदमी कितना था, नीचे उधर से जाएगा, देखते ना। তো এখানে হচ্ছে আমরা তিস্তার সাথে আবার দেখা হয়ে গেছে। এখানে একটা তিস্তার ড্যাম রয়েছে ওই পিছন দিকটাতে, এখানে ক্যামেরাতে আসবে না। তো আমরা এই যে আবার চলে এসেছি তিস্তা নদীর সাথে, আমরা এখন চলবো। ওই যে ওদিকে একটা ড্যাম রয়েছে, দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে বুঝতে পারছি না। তো ড্রাইভারের সাথে কথা হচ্ছিল যে যখন চুংথাং যে ব্রিজটা ছিল সেটা কোলাপস করে যায়, ড্যামটা কোলাপস করে যায়,
তখন অ্যাকচুয়ালি এখানেও অনেক হাইট অবধি জল চলে এসেছিল। এই ড্যামটাও প্রায় ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু এখানের একজন লোকাল ওই ড্যামটার একটা গেট খুলে দিয়েছিলেন, যার কারণে এখানে গ্রামবাসীরা যারা ছিলেন তারা বেঁচে গেছেন। তো ড্রাইভার বলছিলেন এটাই যে ওনারা প্রায় 14 দিন পর্যন্ত লাচেংয়ের ওপরে ওনারা আটকে ছিলেন, তারপর ওদেরকে হেলিকপ্টারে করে ইভ্যাকুয়েট করা হয় গ্যাংটক পর্যন্ত। এবং এই যে গাড়ি দেখছো প্রায় 1 বছর মতো গাড়ি ওপরেই আটকা পড়েছিল, নতুন রাস্তা তৈরি করে তারপর এই গাড়ি আবার ওরা গ্যাংটকে ব্যাক করে নিয়ে আসে। খুব ভয়ানক একটা বন্যা পরিস্থিতি আমরা খবরে দেখেছিলাম, টিভিতে দেখেছিলাম। আমরা যাব ওদিকে যাব, চুংথাংয়ের দিকে যাব, যদি সম্ভব হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিরকম ড্যামেজ হয়েছিল। এই যে দেখিয়ে এই যে এখানে পুরো একদম উপরে অবধি জল চলে এসেছিল। এখানে অনেক বাড়িঘর ছিল, এগুলো সব ধসে চলে গেছে যখন চুংথাং ড্যাম কোলাপস করে। এখনো ভালো স্রোত রয়েছে তিস্তাতে। তো আমরা এখন এই ব্রিজটা ক্রস করে আবার ওই পারে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়ে যাব আমরা, আবার তারপর আবার ওপরের দিকে উঠব। এখানে ড্রাইভার বলছিল অনেক বাড়িঘর ছিল, অনেক গ্রাম ছিল, 2-1টা গ্রাম পুরো একদম ভেসে চলে গেছে জলের সাথে। এখন তো তোমরা দেখতে পাচ্ছ যে কোনো সেরকম জল নেই, স্রোত রয়েছে বাট সেরকম জল নেই। কিন্তু এই জায়গাগুলো পুরোটাই ধসে গেছিল। সামনে ক্যামেরায় আসছে কিনা জানি না, দেখা যাচ্ছে না সেরকম। এখানে সাইডে যে পাহাড়ের গাটা মনে হচ্ছে কেউ চাকু বা ব্লেড দিয়ে কেটে দিয়েছে, এরকম ভাবে মনে হচ্ছে মাটি ধসে গেছে। তাহলে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল কিরকম হয়েছিল তোমরাই ভেবে দেখো একবার। তো এখন প্রায় হালকা হালকা বারিশ হচ্ছে, গাড়ি হচ্ছে সামনে দিয়ে গাড়ি হচ্ছে, গাড়ি রাস্তা শর্ট। এবার এখন চড়াই উঠছে গাড়ি। छिटो 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 यही जगह सुनाइ तिमी ए ल ल ल ये देखो ये जगह হ্যাঁ বর্ষাকালে আরো বেশি মোটা ঝর্ণা আছে এখান থেকে। বর্ষাকালে যারা আরো বেশি মোটা ঝর্ণা আছে। বৃষ্টি কেন পড়ছে? মেঘগুলো গাড়ি কাছে উঠে যাচ্ছে, মেঘ বড় মাছে বলে উঠছে পাহাড়ের বাড়িতে। রাস্তা ভালো।
ये पहले का फुट ओवर ब्रिज था ना। 5 मिनट बाजू कुछ गाड़ी তো আমরা এখন পৌঁছে গেছি লাচুংয়ে। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল লাচেন, বাট আমরা যখন চুংথাংয়ে আসি, চুংথাং আসার পরে লাচেনের দিকে জাস্ট আমরা ঘুরেছি, তখন ড্রাইভারের কাছে খবর আসে যে লাচেন যাওয়ার পথে আমাদের বড় বড় রাস্তার মধ্যে পাথর পড়ছে ওপর থেকে। তো রাত্রা হয়ে গেছিলো, সন্ধ্যা অলরেডি হয়ে গেছিলো। তো আমাদের ড্রাইভার বলল যে যাওয়াটা ঠিক হবে না, রাত্রেবেলা যখন তখন পাথর পড়তে পারে, রিস্কি হয়ে যাবে। তো আমরা তার বদলে লাচুং চলে আসছি। লাচুং অ্যাকচুয়ালি আমাদের পরের দিন যাওয়ার কথা ছিল। তো আজকে আমরা লাচুং চলে এসেছি, কালকে লাচুংটা আমরা ঘুরে তারপরের দিন আমরা লাচেনের দিকে যাব। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি বরফ পড়ছে, স্নো না বাট কিছু কিছু বরফ পড়ছে। এখানে এই মুহূর্তে টেম্পারেচার রয়েছে 3 ডিগ্রি। হ্যাঁ সুজিত কোথায়? এই যে ব্যাগের মধ্যে এভাবে বরফ পড়ে রয়েছে, এই যে পুরো তাজা তাজা বরফ। এই যে পিঠের জ্যাকেটে বরফ পড়ে রয়েছে, এই যে মাথার উপরে बर्फ तो अभी हम लोगों का रूम अरेंज करके दे रहा है। ये एक हमारा रूम है আর এদিকে একটা রুম আছে, খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এখানে। রুমের একটু ভিউটা নিয়ে নাও। এই যে বাথরুম রয়েছে
হচ্ছে আয়না। কেমন লাগছে বলো? আমি বাড়ি যাবো। খুব ঠান্ডা লাগছে। বিশাল ঠান্ডা লাগছে, আমি কষ্ট হবে শুধু। এই দেখো না সবাই। নিয়ে আসি না, এই দেখ এ ভাই বরফটা দেখা, এই বরফটা দেখি। দলা করেছি আমি হাত দিয়ে। এই দেখো বরফ, বাইরে দেখতে পাচ্ছ কিনা জানি না, বাইরে ওই পুরো বরফ পড়ছে, সাদা সাদা হয়ে রয়েছে। এই যে সাদা হয়ে রয়েছে, এই যে এখানে উপরে ওই যে দেখো, ওই যে সাদা হয়ে রয়েছে। এই যে এইদিকে দেখো, আমরা যেখানে আছি এই হোটেলের এই যে নিচে পড়ছে বরফগুলো। এই মুহূর্তে এখানে টেম্পারেচার রয়েছে মোটামুটি 1 ডিগ্রি 2 ডিগ্রি। এই যে এখানে দেখো গাইস, একদম সাদা, রাত্রেবেলা হয়ে জন্য অতটা বোঝা যাচ্ছে না। এখানে এই যে দেখো সাদা বরফ পড়ে আছে, দেখেছো? আর এই যে রাস্তায় যেগুলো বরফ পড়েছে ওগুলো সব জল হয়ে গেছে গলে, কিন্তু এই যে এখানে এখনো গলেনি, এগুলো সাদা বরফ হয়ে রয়েছে। এই দেখো এই যে পাতার উপরে কিভাবে, আমি ফোন করতেছি যাইতেছ না তো, তোমার এই অন্যায় বা নয়। দেখেছো কিভাবে পাতার উপরে বরফ পড়ে রয়েছে? দেখো গাইস কি সুন্দর স্নো ফল হচ্ছে, দেখতে পাচ্ছ? কি লাগছে? ও এটা আমি মজা করছিলাম। এই দেখো, এই দেখো কি সুন্দর স্নো পড়ছে, দেখেছো কি সুন্দর স্নোফল হচ্ছে, দেখেছো? ও অসাম লাগছে। এই যে দেখো অসাধারণ স্নোফল হচ্ছে। তাকাও এদিকে, এদিকে, এদিকে তাকাও। কেমন লাগছে? অসাধারণ লাগছে, খুব সুন্দর স্নোফল হচ্ছে এখান থেকে। এই যে দেখো গাইস কত সুন্দর স্নোফল হচ্ছে। অসাধারণ, দেখো এই যে আমরা এই যে রেলিংটা দেখতে পাচ্ছ, এই রেলিংটাতে কিভাবে বরফ পড়ে আছে, দেখেছো? এই দেখো, ও অসাধারণ লাগছে, কি সুন্দর স্নোফল হচ্ছে, দেখো অসাধারণ লাগছে। এই যে নিচে দেখো সাদা হয়ে আছে, এইখানে রাস্তায় কিছুটা সাদা সাদা হচ্ছে যে, কিন্তু পড়ার পরে ওগুলো জল হয়ে যাচ্ছে, কিন্তু ওই জায়গাটায় মাটি আছে যেহেতু বরফগুলো আর গলছে না, সাদা হয়ে আছে। এই যে রেলিংয়ের ওপরে এগুলো গলছে না, সাদা বরফ। এই মুহূর্তে প্রচুর ঠান্ডা লাগছে, মুখ থেকে কথা বেরোচ্ছে না। তো জানিও কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আগামীকাল আবার দেখা হচ্ছে, তো গুড নাইট, টাটা।